আজ যে ঘটনা নিয়ে কথা বলছি, সাম্প্রতিককালে সারা বিশ্বজুড়ে যে সমস্ত রাজনৈতিক মদতপুষ্ট জঘন্য ঘটনাগুলো ঘটেছে, তার কোনোটাই বোধহয় এই ঘটনার ধারে কাছেও আসে না। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ বলছি সন্দেশখালিতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার কথা, যা বিশ্বাস করতে পারাটাই অবিশ্বাস্য। দিনের পর দিন ধরে রাজনৈতিক ছাতার তলায় ঘটে চলা এই ঘটনাগুলো হয়তো সামনেই আসতো না যদি না সেখানকার গরিব অসহায় মানুষগুলো, বিশেষত মহিলারা, রুখে না দাঁড়াতেন। শেখ শাহজাহান শাসক দলের প্রভাবশালী এক নেতা, তবে অন্যান্য কিছু কিছু নেতার কাছে শেখ শাহজাহান শুধু নেতা নন, তিনি রীতিমতো স্বাধীনতা সংগ্রামী। আর এহেন স্বাধীনতা সংগ্রামীর গুণেই আজ আগুন জ্বলছে সন্দেশখালিতে। তার বীরত্বে কলঙ্কিত সারা বাংলা, লজ্জায় ঘৃণায় জর্জরিত বাংলা তথা দেশের প্রতিটি মানুষ। তবে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না, তা সে যত বড়ই বেতা বাদশাহ হন না কেন। আর তার শুরুটাই বোধ হয় হয়ে গেল এইবার। রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে তার চামচাদের হাতে আক্রান্ত হলেন ইডি অফিসারেরা। আর সেই থেকে ভয়ে গা ঢাকা দিলেন আমাদের এই বীর স্বাধীনতা সংগ্রামী নেতা। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই মিডিয়াকে কাছে পেয়ে যে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা, তা রীতিমতো অবর্ণনীয়। ক্ষোভের কারণ একটা তো নয়, বহু কারণ ছিল, যার বিবরণ শুনে রীতিমতো ভয়ে কেঁপে ওঠে সারা শরীর। মহিলা হিসেবে নিজেকে ছোট লাগে নিজের কাছে। সন্দেশখালির বীর পুরুষ শেখ শাহজাহানের দুই শাগরেদ, শিবু হাজরা আর উত্তম সর্দার, তারা নাকি গ্রামের সবার জমি জমা কেড়ে নিয়ে ওখানে মাছের ভেড়ি তৈরি করেছে। যারা দিতে রাজি হয়নি তাদেরকে মারধর করে কেড়ে নিয়েছে। জমিতে নোনা জল ঢেলে নষ্ট করে দিয়েছে চাষের জমিগুলো। বাধ্য হয়েছেন এলাকার লোকজন জমি ছেড়ে দিতে। মৃত্যু ভয় যে ভয়ানক, তাই না? দিনের পর দিন মারধর করা হয়েছে বাড়ির পুরুষদের। তাদের কেউ কেউ ভয়ে পালিয়ে গেছেন কলকাতায় বা অন্য কোনো রাজ্যে। এমনকি 100 দিনের কাজের টাকাটাও কেড়ে নেওয়া হতো তাদের থেকে জোর করে। আরও কত শত অত্যাচার যা গুণে শেষ করা যায় না। তবে কি শুধু পুরুষেরা? মহিলাদের প্রতি যে অন্যায়গুলো হয়েছে তা রীতিমতো মধ্যযুগীয় বর্বরতার থেকেও ভয়ানক। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। বাইকে করে গুন্ডা বাহিনী পাঠিয়ে ঘরে ঘরে আগে খোঁজ নিয়ে যায় কোন ঘরে কম বয়সী মেয়ে আছে। দেখতে শুনতে একটু ভালো, তাদের বলে আসা হয় রাত 10:30টায় মিটিং আছে, যেতে হবে। মিটিংয়ের নাম করে রাতে পার্টি অফিসে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় তাদের। 2 দিন পর ফেরত পাঠানো হয় বাড়িতে। এই 2 দিন তাদেরকে ভোগ করে ওই নেতা আর নেতাদের চামচেরা। যদি কোনো মহিলা যেতে না চায়, তার হাজবেন্ড সহ বাড়ির সকলকে ধরে পেটানো হয়, করা হয় অকথ্য অত্যাচার। না বলবে এমন সাধ্য কার? নেতাদের থেকে অর্ডার আসে, কম বয়সী কচি তাগড়া চিকনাই মাল নিয়ে আসতে হবে। আর সেই মতো তাদের চামচারা বাড়ি বাড়ি খুঁজে নিয়ে যায় কম বয়সী চিকনাই মাল, তাদের ভাষায় আর কি, যা বলিউডের সিনেমাকেও হার মানায়, তাই না? ভাবা যায়, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন, যে রাজ্যে নারী কল্যাণ মন্ত্রী একজন মহিলা, এমনকি এই এলাকার সাংসদ একজন টিকটক খ্যাত মহিলা, সে রাজ্যের মহিলাদের এই জঘন্য দুরবস্থা গায়ে রীতিমতো কাঁটা দিয়ে যায় না? আর পুলিশ নেতাদের হয়ে কাজ না করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন কেন? কোনো থানার কোনো পুলিশ সুবিচার করা তো দূরে থাক, বরং এই এলাকার লোকেরা অভিযোগ করতে গেলে তাদেরকেই মেরে তাড়িয়ে দিয়েছেন। পুলিশের এই শাসকের পদলেহন বাংলায় নতুন কিছু নয়, তাই ওদের নিয়ে বেশি কথা খরচ করাটাও রুচিতে বাধে। শুধু একটাই প্রশ্ন মনে জাগে, এই পুলিশ অফিসারেরা বাড়িতে গিয়ে তাদের বউ বাচ্চাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে তো? তার বাচ্চা মেয়েটির মুখের মধ্যে সন্দেশখালির কোনো অসহায় অত্যাচারিত মেয়ের মলিন মুখটা ভাসে না? বুঝতে পারি না।
সন্দেশখালীর ওই মহিলাগুলোকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করব, নাকি নিজে সন্দেশখালীর মতো জায়গায় জন্মায়নি বলে ভগবানকে ধন্যবাদ দেব? তবে ভগবান বোধহয় তাদের পাশে থাকেন যারা নিজের লড়াইটা নিজে করতে চেষ্টা করে। তাই আজ বিদ্রোহী হয়ে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। লাঠি হাতে বেরিয়ে পড়েছেন একসাথে। লোকের জমি কেড়ে নিয়ে বানানো শিবু হাজরা আর উত্তম সর্দারের সম্পত্তিতে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে সবটা। আইন নিজের হাতে তোলাটা ঠিক কিনা এ নিয়ে তর্ক হতেই পারে, কিন্তু যাদের হাঁটতে হাঁটতে সবটুকু হারিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আইন নিজের হাতে তুলে নেওয়া ছাড়া উপায়টাই বা কি? সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্য! আজ যা সন্দেশখালীতে হয়েছে, কাল তোমার আমার সাথে হবে না এই গ্যারেন্টি কে দিতে পারে? তা সে তুমি যে রাজনৈতিক দলকেই সমর্থন করো না কেন। তাই বলছি, আজ আমার এই ভিডিওতে লাইক দাও বা না দাও, কমেন্টে কিছু বলো বা না বলো, তবে শির দ্বারা সোজা করে চিৎকার করে বলো, এটা অন্যায়, এটা বাংলার লজ্জা, এটা বাঙালির লজ্জা। ভালো থেকো সবাই।